আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। খুলনা শহরের প্রাণকেন্দ্র যাকে বলা হয়, আজকে আমি আছি সেই জায়গায়। এটি হলো খুলনা শহীদ হাদিস পার্ক। এখানে দিনের ভিডিও অনেক দেখেছেন, আজ দেখাবো রাতের ভিডিও। গেটের বাইরে অনেক ভিড় রয়েছে, এখানে স্ট্রিট ফুডের অনেক দোকান। এ পাশে গেট দিয়ে আমি ভেতরে ঢুকলাম। রাতের ভিডিওটা দেখানোর একটা কারণ আছে, সেটাও বলবো আপনাদের, দেখতে থাকুন। এর সাথে সাথে আপনাদেরকে এই পার্ক কবে কিভাবে তৈরি হয়েছিল এর সংক্ষিপ্ত বিবরণী জানাবো। এটি একটি পাবলিক পার্ক, ঢুকতে কোনো টিকিট দরকার হবে না, আপনি যে কোনো সময় এটার ভেতর প্রবেশ করতে পারবেন। নগরীর কর্মব্যস্ত মানুষজন সারাদিনে কাজকর্ম সেরে এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এ কারণে এই পার্ককে খুলনা শহরে ফুসফুস বলে থাকেন অনেকেই। এ পার্কে অনেক কাপল আড্ডা দেয়। এ পার্কে এসে যে কত মানুষের প্রেম শুরু হয়েছে তা বলাই বাহুল্য। এমন অনেক প্রেমিক প্রেমিকা আছেন যাদের প্রথম দেখাটা হয়েছে এই পার্কে। আর আপনি একা আসলে খুলনা শহরে অনেক সুন্দরী মেয়ে দেখতে পারবেন এই পার্কে। সাহস করে কথা বললে হয়তো আপনার ভাগ্য খুলেও যেতে পারে। এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, যেটার উপর থেকে পুরো পার্কটা এক নজরে দেখা যায়। আগে এটা সবার জন্য উন্মুক্ত ছিল, যে কেউ এটার উপর উঠতে পারতো, কিন্তু এখন তা নিষেধ। এখানের এই জায়গাটা ভালো লেগেছে, খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপর বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে। এটা দেখে কিছুটা টিএসসির মতো ফিল পাওয়া যাচ্ছে। এখানে যে শুধু কাপলরাই আসে তা কিন্তু না, এই পার্কে সব রকম মানুষের আনাগোনা আছে। এখানে যেমন প্রেম করতেও মানুষ আসে, তেমনি বাচ্চারা আসে দৌড়াদৌড়ি করতে, সকালে বয়স্করা হাঁটতে আসে। ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা হতে পারে এই পার্ক। দেখুন কত মানুষ এখানে, সন্ধ্যার পরে মানুষের বেশি ভিড় হয় এখানে। এখানে শহীদ মিনারের পিছনেই বড় একটা দিঘি রয়েছে। এই দিঘির চারপাশে আপনি হাঁটতে পারবেন। এই পার্কের মূল আকর্ষণ হলো এটা। দিঘির এক কোণাতে একটা পানির ফোয়ারা তৈরি করা আছে, যদিও এখন এটা বন্ধ। আগে রাতে এটা অন থাকার সময় চারপাশে রঙিন লাইট জ্বলতো। লাইটগুলো দেখতে খুব ভালো লাগতো। তবে সেটা সেই প্রাচীনকালের কথা, মানে 1-2 বছর আগে এই ফোয়ারাটা অন রাখা হতো দিনে এবং রাতে। কিছু মাস আগেও মাঝে মধ্যে অন রাখা হতো, এখন একেবারেই এটা অফ করে দেওয়া হয়েছে। নষ্ট নাকি অন্য কোনো কারণে অন করে না, এটা ওনারাই ভালো বলতে পারবে। এখন আমি দিঘির চারপাশটা হেঁটে আপনাদেরকে দেখাবো। অনেক বড় এরিয়া, হাঁটতে বেশ টাইম লাগবে, তবে হেঁটে ক্লান্ত হয়ে গেলে বসার ব্যবস্থা আছে। কিছু দূর পর পরে বসার বেঞ্চ তৈরি করা আছে, কিন্তু এমন টাইমে বসার জন্য আপনি কোনো বেঞ্চ খালি পাবেন না, এটা শিওর থাকেন। সব বেঞ্চে কাপল বসা আছে, কখনো দেখা যাচ্ছে এক বেঞ্চে 2 জোড়া কাপল বসা আছে। অনেকটা হেঁটে এক পাশ থেকে অন্য পাশে চলে আসছি। এই পার্কটা বর্তমানে শহীদ হাদিস পার্ক নামে পরিচিত, কিন্তু পূর্বে এই নাম ছিল না। 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর শহরের মানুষের বিনোদনের জন্য পৌরসভা কর্তৃক শহরের মাঝে একটি পার্ক করা হয়। তখন এই পার্কের নাম দেওয়া হয় খুলনা মিউনিসিপ্যাল পার্ক। পরবর্তী 1925 সালে 16 জুন অহিংস আন্দোলনের কাণ্ডারি মহাত্মা গান্ধী খুলনায় আসেন এবং এই পার্কে বক্তব্য দেন। তখন তার সম্মানে পার্কটির নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয়। তারপর 1947 সালে ভারত উপমহাদেশ থেকে ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টি হয়। দেশ বিভাজনের এই সালে 14 আগস্টে মুসলিম লীগের নেতৃবৃন্দদের একটি সংবর্ধনা অনুষ্ঠান হয় এই পার্কে। তখন এই অনুষ্ঠানে আবারও এই পার্কের নাম বদল করে জিন্নাহ পার্ক রাখা হয়। পাকিস্তানের প্রতিষ্ঠাতা বা পাকিস্তানের মহান নেতা বা পাকিস্তানের জাতির পিতা বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহকে। মুসলিম লীগের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তার সম্মানে এই পার্কের নাম হয়ে যায় জিন্নাহ পার্ক। পুরোটা ঘুরে আমি এখন শহীদ মিনারের উপরে। যদিও প্রাথমিক নিষেধ আছে এটার উপরে আসার, তারপরে কে শুনে কার কথা। উপরে এসে আরামে বসা যায়। আমিও জুতা রেখে উপরে চলে আসলাম। শহীদ মিনারে এসে পুরো পুকুরটা দেখতে খুবই ভালো লাগছিল। পুরো কাঠামোটা পানির উপর তৈরি করা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইনে এটা তৈরি করা হয়েছে। শুধু এই শহীদ মিনারটা তৈরি করতে 77 লক্ষ টাকা খরচ হয়েছে। অনেক মানুষ বসে আছে এখানে, গল্প করছে, বাচ্চারা খেলতেছে। খুবই সুন্দর একটা পার্ক, পরিষ্কার পরিচ্ছন্ন। খুলনা আসলে অবশ্যই এখানে আসবেন, আপনার অনেক ভালো লাগবে। এর মধ্যে আপনারা যারা এখনো আপনার এই ভাইকে লাইক সাবস্ক্রাইব করেননি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। পূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন আমরা জিন্না পার্কে রয়ে গেছি। 1969 সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে জ্বলছিল আগুন, হচ্ছিল আন্দোলন, মিছিল আর মারামারি। তখন গণ অভ্যুত্থানে আইয়ুব খান বিরোধী আন্দোলন চলছিল পূর্ব পাকিস্তানে। এই আন্দোলনে 21শে ফেব্রুয়ারি এই পার্কের কাছেই পাকিস্তানি স্বৈরশাসক বিরোধী মিছিলে পুলিশের গুলিতে শেখ হাদিসুর রহমান বাবু শহীদ হন। হাদিসুর রহমান বাবুর জন্ম হলো খুলনার বাগেরহাট জেলায়। 22শে ফেব্রুয়ারি শহীদ হাদিসুর রহমান বাবুর নামাজে জানাজা এই পার্কের মাঠেই অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপস্থিত জনতা শহীদ হাদিসুর রহমানের স্মৃতির স্মরণে এই পার্কের পুনরায় নামকরণ করেন শহীদ হাদিস পার্ক। আপনি এখানে দিনেও আসতে পারবেন। দিনে ও রাতে এই পার্কের সৌন্দর্য দুই রকম। রাতে এখানে কাপল আড্ডা বেশি হয়, তাই রাতেই ভিডিও করা। আপনি এই শহীদ মিনারের সামনে বসে আড্ডা দিতে পারবেন। এখানে অনেক মানুষের গান, আড্ডা, হাসি দেখে আপনার মনটাও ভালো হয়ে যাবে। হাঁটতে চাইলে পুকুরের চারপাশটা তো আছেই আপনার জন্য, যদিও পুকুরের ওই পার্কগুলোতে চলে কাপলদের রাজত্ব। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। সাজানো গোছানো একটি পার্ক, পুরো এরিয়া জুড়ে অনেক রকম ফুল গাছ রয়েছে। পানির ফোয়ারার এদিকে আবারও এক চক্কর ঘুরে বের হয়ে যাব এখন। চাইলে আরো রাত পর্যন্ত আড্ডা দেওয়া যেত, যেহেতু আমি এখানে নতুন আর প্রথমবার, তাই বেশি রাত আড্ডা দিলাম না। কিন্তু পরিশেষে বলা যায় খুলনা শহর রাতেও নিরাপদ। আমি পরের রাতে অনেক টাইম বাইরে ছিলাম, কোনো বিপদ বা ঝামেলার সম্মুখীন হইনি। খুলনাবাসী হয়তো এই ব্যাপারটা আরো ভালো বলতে পারবেন। এপাশের গেট দিয়ে বের হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। এখন যাচ্ছি রাতে থাকার গন্তব্যে। রাতের এই পার্কটা দেখে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যারা এই পার্কে গিয়েছেন বা খুলনার মানুষ যারা দেখেছেন এই ভিডিওটা, আপনারাই বলুন তো এই পার্কটা দেখতে রাতে বেশি সুন্দর নাকি দিনে? রাতে শহরে সুন্দর রাস্তা দেখতে দেখতে চলছি আমি। জ্যাম মুক্ত সুন্দর একটি শহর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য জেলার নতুন একটা জায়গাতে। সুস্থ থাকুন ততদিন। গুড নাইট, আল্লাহ হাফেজ। Follow and subscribe, please.